রক্তাক্ত জুলাই, রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচারী সরকারের পতন, সব কিছু বিবেচনায় আরও অনেক কিছুর মতোই সংকটে পড়ে দেশের ক্রীড়াঙ্গনও। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা নারী বিশ্বকাপ নিয়ে, কারণ বাংলাদেশই যে অক্টোবরের ওই আসরের আয়োজক। অবস্থা বিবেচনায় ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ ও অবস্থানের ব্যাপারে কড়া সতর্কতা জারি করে। বাধ্য হয়েই তাই বিকল্প ভেন্যুর খোঁজ শুরু করেছে আইসিসি। এই বিকল্প খুঁজতে গিয়ে প্রথমেই বিবেচনা করা হয় টাইম জোন, আর সে কারণেই ভারতের নামটা আসে সবার আগে। কিন্তু বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রধান জয় শাহ সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই বিশ্বকাপ আয়োজনে একদম রাজি নয়। কারণ হিসেবে জয় শাহের ব্যাখ্যা, অক্টোবর মাস ভরা বর্ষার মৌসুম, তাছাড়া আগামী বছর তারা আয়োজন করতে চলেছে ওয়ানডে ফরম্যাটের নারী বিশ্বকাপ। জোরে সোরে চলছে সেটার প্রস্তুতি। তার আগের বছরেই আরেকটা বিশ্বকাপ আয়োজনের চাপ নিতে রাজি নয় বিসিসিআই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইসিসি মোটামুটি আটঘাট বেঁধেই বিকল্প ভেন্যুর সন্ধানে নেমেছে। তবে ভারত রাজি না হয় অন্যভাবে ভাবতে হচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটাকে। আপাতত হাতে আছে দুই অপশন, আরব আমিরাত আর শ্রীলঙ্কা। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। বিসিবির সাথে যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নারী বিশ্বকাপ আয়োজনের এই সুযোগটা মিস করতে চায় না মোটেও। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভেন্যু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে। তবে আইসিসি যে পথে এগোচ্ছে তাতে বাংলাদেশের এই নারী বিশ্বকাপ আয়োজক হওয়ার সুযোগটা বলতে গেলে হাতছাড়া হওয়ার পথেই। আপাতত নেতৃত্ব শূন্যতায় ভোগা বিসিবি এই পরিস্থিতি সামাল দেয় কিভাবে, আইসিসির সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।